আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। রাখো তোমার সালাম। মেহনাজ, এসব কি? বাবা, আমি রাফসানকে বিয়ে করেছি। বিয়ে করছিস মানে? তোর বিয়ে না আমি হাসিব চৌধুরীর ছেলের সাথে ঠিক করেছি। ওটা তোমার পছন্দের ছেলে ছিল, আমি আমার পছন্দের ছেলেকে বিয়ে করেছি। তোর পছন্দ মানে? এই ছেলে, কি মনে করেছো তুমি আমার মেয়েকে পটিয়ে বিয়ে করবে আর আমি সবকিছু মেনে নেব? আমার হাত পা ধরবে আর আমি নরম হয়ে যাব? হাত পাকে ধরতে এসছে শ্বশুর আব্বা? হ্যাঁ, কি বেয়াদব ছেলে দেখ। শ্বশুর আব্বা, আমি আপনার মেয়ের জামাই হলেও প্রফেশনাল পর্যায়ে কিন্তু আমার একটা পরিচয় আছে। ইনকাম ট্যাক্স অফিসার রাফসান ইমতিয়াজ। ইনকাম কাম ট্যাক্স। কি শ্বশুর আব্বা, কথা বন্ধ হয়ে গেল যে? আমি যদি এই মুহূর্তে একটা কল দিই না, পুলিশ এসে আপনার পুরো বাড়ি ভরে যাবে। আর আপনার যত অবৈধ টাকা আছে, ব্যবসা আছে, ফ্যাক্টরিজ আছে, সব কিছুর হিসাব নিকাশ কিন্তু বের হয়ে আসবে। বুঝতে পারছেন তারপর কি হবে? এই ছেলে বাবা না, সরি অফিসার স্যার, স্যার আপনি স্যার এগুলো এইসব করবেন না স্যার। আপনি যদি এইসব করেন স্যার, আমি তো একেবারে পকেট ফকির হয়ে যাব স্যার। কি আর করা শ্বশুর আব্বা, পাপ করলে শাস্তি তো পেতেই হবে। তবে আপনি যদি আমার কথা মেনে নেন তাহলে শাস্তি কিছুটা কম হবে। বলেন স্যার, স্যার বলেন না আমার কি করতে হবে? আপনি যা বলবেন স্যার আমি তাই করব। প্রথমত আমাদের বিয়েটা মেনে নিতে হবে। হ্যাঁ, সময় লাগছে। ঠিক আছে আমি মেনে নিয়েছি। আলহামদুলিল্লাহ। আর এরপর যেটা করতে হবে শ্বশুর আব্বা, আপনার যত এই যে অবৈধ ব্যবসা আছে, টাকা পয়সা আছে, ফ্যাক্টরিজ আছে, এই সব কিছুর হিসাব নিকাশ আপনাকে দুদকের কাছে সমর্পণ করতে হবে সবকিছু কালকের মধ্যে। করব, আমি সমর্পণ করব। আর এত অবৈধ টাকা পয়সা দিয়ে কি করবেন?